আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। Co-sponsor Akis Fan, Umrah Partner Akis Air. আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। এই আয়োজনটি যখন আমরা করেছি, নানা জায়গা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের মাঝে এসছেন অনেক ধরনের ফুল। আমরা বলতে পারি আকিজ আলোকিত জ্ঞানী জ্ঞানীদের একটি বাগানে পরিণত হয়েছে, এবং এখানে এক একজন জ্ঞানী এক এক রকম সুবাস ছড়িয়ে যাচ্ছেন, যে জ্ঞানের সুবাসে আমরা সুশোভিত হচ্ছি। প্রিয় দর্শক, কিন্তু এই আয়োজন ধীরে ধীরে সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করেছিলাম মাহে রমজানের প্রথম দিন। আজকে দেখতে দেখতে ২৬তম রমাদানে পদার্পণ করেছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন। আমরা ১৪ জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে ৮ জন, তারপরে ৫ জন, সেই ৫ জনের মধ্য থেকেই হচ্ছে চূড়ান্ত জ্ঞানের প্রতিযোগিতা। আমরা একদিন পর অর্থাৎ আগামী পরশু জানতে পারব কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন। তার জন্য অপেক্ষা করতে হবে। আজকের পর্বে এ পর্যায়ে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, তিনি হচ্ছেন কক্সবাজারের বন্ধু সাজ্জাদ বিন আহসান। আসছেন ভাই সাজ্জাদ। আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আপনাকে আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আপনাদের মতন এমন আলোকিত জ্ঞানীদেরকে নিয়ে আমরা কাজ করতে পারছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রথমে এসছেন এবং প্রথম রাউন্ডে খুব ভালো করলেন, দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন, দ্বিতীয় রাউন্ড থেকে এবার তৃতীয় রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডে চলে আসছেন। অলরেডি আমরা সবাই জানি আপনারা যে ৫ জন এসছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ওমরার টিকিট পেয়ে গেছেন। কেমন লাগছে আপনার? আসলে পিছনের যে দিনগুলো আছে এবং সামনে কি দিন হবে জিনিসটা যখন ভাবি, তখন আমার শরীর থেকে যেন ঘাম বের হয়, মানে খুশিতে আপ্লুত হই, বা যা এই খুশির আসলে কোনো ভাব প্রকাশের কোনো আমার কাছে ভাষা নেই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আপনার এই খুশি, আপনার এই হাসি যেন শেষ পর্যন্ত অটুট থাকে, আমরা সেই দোয়া করছি। আমিন। হবে, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাজ্জাদ বিন আহসান। আমরা সাজ্জাদ বিন আহসানের সাথে আজকে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে অনেক কিছু জানবো। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনার জীবনের একটা সেরা ঘটনা ঘটতে যাচ্ছে আজকে। অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এবং এ পর্যায়ে আসতে আপনার দীর্ঘ পরিশ্রমের ফল এবং ফসল আপনি পেতে যাচ্ছেন। একটা কথা আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিসের মধ্যে আমরা জানি আল্লাহর রাসূল বলেছেন, শেষ যার ভালো হবে তার সবটুকুই ভালো হবে। আমরা দোয়া করি আপনার শেষটা যেন ভালো হয়। আজকের পর্বতে
যে প্রশ্নগুলো আমি করব আপনি যেন সুন্দরভাবে উত্তর প্রদান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়, তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্যবৃন্দ। আজকের পর্বে যারা ইন্টেলিজেন্ট প্যানেলে বসেছেন তারা প্রত্যেকেই ইতিপূর্বে এই চেয়ারে বসেছিলেন, আলোর দুতেই ছড়িয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, সাবেক প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মতিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিক। আমিন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের আরো একজন রত্ন, আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, স্কলার, দাই ইলাল্লাহ, সম্মানিত শিক্ষক মোহতারাম রাকিব হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। আমিও অনেক শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের সকলকে। আল্লাহু বারিক ফিক। আমিন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও একজন উপস্থিত আছেন যিনি আলহামদুলিল্লাহ কোনো দিন মাদ্রাসায় পড়েননি, অথবা তিনি কখনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেননি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞানের কারণে আকিজ আলোকিত জ্ঞানীতে এসে তিনি অসাধারণ জ্ঞান ছড়িয়েছেন আমাদের মাঝে। আমাদের মাঝে উপস্থিত আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহতারাম মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফীকুম। আপনাদের তিনজনকে অনেক অনেক মোবারকবাদ। আজকের পর্বে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের প্রিয়জন সহায়তায়? আমি প্রিয়জন হিসেবে নিয়ে এসেছি আব্দুল হাফিজ আরিফ ভাইকে, যিনি বর্তমানে একটি মসজিদে ইমামতি এবং সাথে একটা মাদ্রাসায় খেদমতে আছে। অনেক ধন্যবাদ আব্দুল হাফিজ সাহেব আপনাকে, যে আপনি আপনার একজন ভাই যিনি জ্ঞান নিয়ে কাজ করছেন, সেই জ্ঞানী ভাইকে জ্ঞান বিতরণের ক্ষেত্রে প্রিয়জন সহায়তার এই আসনে বসে উপভোগ করছেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আপনি যেন আমাদের ভাই যখন প্রয়োজন মনে করবেন তখন যেন সহায়তা করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। আজকের ফাইনাল রাউন্ড বা আপনার জন্য চূড়ান্ত রাউন্ডের চূড়ান্ত পর্ব আমি বলবো, কারণ আজকের পরে তো আর কোনো সুযোগ নেই। শুধু একটা ছোট্ট কাজ বাকি থাকবে, সেটা হলো ঝটপট রাউন্ডের যে প্রশ্নগুলো থাকবে সেটা আমি গ্র্যান্ড ফিনালে আপনাকে করব। এছাড়া বাকি যে 3টি ধাপ আছে, প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, আমি সেই প্রশ্নগুলো আজকে করব ইনশাআল্লাহ তাআলা। নিয়ম আগের মতোই থাকবে। আমি দোয়া করি আপনার জন্য, আপনি যেন খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে পারেন। আমিন আমিন। আমরা শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। প্রথম ধাপে 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। শুরু করছি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কাদেরকে অধিক নিকৃষ্ট এবং সর্বাধিক পথভ্রষ্ট বলে অভিহিত করা হয়েছে? এ মুশরিকদের, বি মুনাফিকদের, সি নাসারাদের, ডি ইহুদিদের। সময় ফুরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, জি। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি এ। ফ্রিজ করা হোক অপশন এ।
আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশন এ কে বাছাই করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর ছিল অপশন ডি, ইহুদিদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির ওয়া আবাদা তাগুত উলাইকা শাররুম মাকানান ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল। যে আমি কি তোমাদেরকে আল্লাহর নিকট পরিণতির বিচারে এর চেয়ে মন্দ কিছু সংবাদ দেব, যাকে আল্লাহ লানত দিয়েছেন, যার উপর ক্রোধান্বিত হয়েছেন, এবং যাদের মধ্য থেকে বাঁদর ও শূকর বানিয়েছেন, তারা তাগুতের উপাসনা করেছে, তারাই অবস্থানে মন্দ এবং সোজা পথ থেকে সর্বাধিক বিচ্যুত। সূরা মাইদা আয়াত নম্বর 60। এখানে ইহুদিদের কথা উল্লেখ করা হয়েছে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। খুব চিন্তা ভাবনা করে উত্তর দেবেন, তবে সময়ের মধ্যে দিতে হবে। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা আমার উম্মতের প্রদীপ, এটি কোন প্রকৃতির হাদিস? এ জাল হাদিস, বি সহিহ হাদিস, সি দাইফ হাদিস, ডি মুরসাল হাদিস। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ। এ জি। ফ্রেজ করা হোক অপশন এ। আপনি বলছেন জাল হাদিস। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন কিছু বর্ণনা পাওয়া যায় যেটা প্রচার করা হয় এবং সম্মান জানাতে গিয়ে এটাকে হাদিস বা হাদিসের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে আরেকটু আমরা বিস্তারিত জানবো। আব্দুল্লাহ আল মতি আছেন আমাদের মাঝে। জি। যাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ নেওয়া হয় বা নেওয়া যায় তাদের সংখ্যা অনেক, তবে সেই সংখ্যাগুলোর মাঝে সবচেয়ে প্রসিদ্ধিতে লাভ করেছিলেন 4 জন ইমাম। প্রথমজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি ইরাকের কুফায় 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 150 হিজরিতে বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয়তে রয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 93 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেছেন এবং 179 হিজরিতে মদিনাতে ইন্তিকাল করেছেন। তৃতীয়ত রয়েছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি 150 হিজরিতে ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেছেন এবং 204 হিজরিতে মিশরের ফুস্তাত শহরে ইন্তিকাল করেছেন। এবং সর্বশেষে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 164 হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং 241 হিজরিতে বাগদাদে মৃত্যুবরণ করেছেন। অন্যান্য ইমামদের পাশাপাশি বিশেষ করে এই 4 জন ইমামদের অনুসারীদের মধ্যে নাম না জানা কিছু অনুসারী বা না জানা কিছু অনুসারী যারা তাদের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সানাদে অর্থাৎ সূত্রে তার নামে জাল করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি বলেছেন, সায়াকুনু ফি উম্মতি রাজুলুন ইকালু লাহু নু'মান হুয়া সিরাজু উম্মতি, আমার উম্মতের মধ্যে অচিরেই এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবে নু'মান, সে হবে এ উম্মতের বা আমার উম্মতের প্রদীপ স্বরূপ। এখন সাধারণ মানুষ যারা জানে না তারা তো সুবহানাল্লাহ বলে উঠবেন, যদিও তিনি আমাদের মুসলিমদের জন্য নিয়ামত স্বরূপ, কিন্তু এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেননি। বিপরীতে অন্য মতের অনুসারীরা যারা জানে না তারা অপর ইমামকে ছোট করতে গিয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সম্পর্কে অনেক নিকৃষ্ট কথা বলেছেন, যে কথাটি আল্লামা খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার তারিখে বাগদাদে এবং অন্যান্য যারা ঐতিহাসিক রয়েছেন তারা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইকালু লাহু মুহাম্মদ ইবনু ইদ্রিস হুয়া আযাররু আলা মিন ইবলিস আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি বলছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস, সে ইবলিস থেকেও নিকৃষ্ট হবে। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা কখনোই এমনটা করবে না। যার যা অবস্থান আমরা তাদের অবস্থানকে তাদের নিজ জায়গায় রাখবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে তার বাস্তব
রূপরেখায় পদার্পণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ আল মতি ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলাম, এই আলোকে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে অনেক সময় আমাদের বাড়াবাড়ি বা আমাদের অতিরিক্ত কোনো কাজ অথবা কাউকে হ্যায় বা ছোট করতে গিয়ে আমরা এমন সব কাজ করে বসি, কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এগুলো তুমি কার জন্য করেছো, তার উত্তর আমরা দিতে পারবো না। আমরা অনেক সময় অনেক অপরাধ করি, যা মনে করি সওয়াবের, অনেক সময় মনে করি এতে কল্যাণ আছে। অপরাধ করছি, কিন্তু সেই অপরাধের ক্ষেত্রে আমরা মনে করি আল্লাহ সন্তুষ্ট হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই সকল ক্ষেত্রে শয়তান আমাদেরকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। আমাদের সামনে এমন একটি পর্দা ফেলে দেয়, আমি যে ওই কাজ করার আগেই নিজেকে জিজ্ঞেস করব এতে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এই প্রশ্নটা করার পর্যন্ত আমরা সুযোগ পাই না। তাই আসুন আমরা যে কারো ক্ষেত্রে যেটা সঠিক তথ্য, সেই তথ্যটাকে আমরা গ্রহণ করি। পাশাপাশি আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় যে সম্মান দিয়েছেন, সে যেই হন না কেন, তাকে তার সম্মানের জায়গায় আমরা দেখে, তাকে সেই দৃষ্টিতে দেখে তাকে সম্মান প্রদর্শন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর পরিশেষে আরেকটি কথা না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে খুব ভয়াবহ একটি বার্তা দিয়েছেন। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার নামে আমার কথা বলে কোনো একটা মিথ্যে চালিয়ে দেবে, সে যেন জেনে নেয় জাহান্নামে সে তার একটা স্থান করে নিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কোনো ক্ষেত্রেই কোনো ব্যাপারেই মিথ্যার আশ্রয় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। মানবাধিকার ও সাংবাদিকতায় 21শে পদক 2025 পেয়েছেন কে? এ মাহমুদুর রহমান, বি মেহেদী হাসান খান, সি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ডি শহীদুল আলম। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান ফ্রেজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন এ মাহমুদুর রহমান। আপনি যে উত্তরটি দিয়েছেন, মানবাধিকার ও সাংবাদিকতায় 21শে পদক 2025 পেয়েছেন মাহমুদুর রহমান, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। একজন বাংলাদেশি প্রকৌশলী, সাংবাদিক এবং শুধু সাংবাদিক নন, সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান 1953 সালের 6 জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 1977 সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেন। এরপর 1988-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনের উপর MBA করেন। 2008 সাল থেকে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি 2019 সালে দ্য পলিটিক্যাল স্টোরি অফ মুসলিম বেঙ্গল নামে শাহী বাংলার রাজনৈতিক ইতিহাসের উপর একটি গ্রন্থ রচনা করেন। মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকারে অনবদ্য অবদানের জন্য 21শে পদক 2025 সালের জন্য মনোনীত হয়েছেন। আমরা অভিনন্দন জানাই এবং সেই সাথে এটাও আমরা জানি তিনি একজন মজলুম সাহসী সাংবাদিক। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেছে। আমরা দ্বিতীয় ধাপে চলে এলাম। দ্বিতীয় ধাপটি প্রথম ধাপের চাইতে আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনি ভালো করেই জানেন। 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। শুরু করছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। তীব্র শীতের সময় ঐতিহাসিক কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল? এ হুনাইনের যুদ্ধ, বি তাবুকের যুদ্ধ, সি খন্দকের যুদ্ধ, ডি মুতার যুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি খন্দকের যুদ্ধ, সি, অপশন সি। লক করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন সি খন্দকের যুদ্ধ।
আপনি বলছেন যে খন্দকের যুদ্ধ তীব্র শীতের সময় হয়েছিল। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। 5 হিজরির শাওয়াল মাসে তীব্র শীতের সময় খন্দকের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মক্কার কোরাইশ, মদিনার ইয়াহুদি, বেদুইন ও পত্তলিকেরা মিলে মুসলমানদের বিরুদ্ধে নেমেছিল। খন্দক মানে পরীক্ষা বা গর্ত। এই যুদ্ধে অনেক পরীক্ষা খনন করা হয়েছিল বলে এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে বনু নাজির ও বনু কুরাইজা নামের সেখানে দুটি বড় ইহুদি গোষ্ঠী বাস করত। তাদের প্ররোচনায় কোরাইশ ও অন্য গোত্রগুলো মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়। খন্দকের যুদ্ধ ছিল মদিনার উপরে গোটা আরব গোত্রগুলোর এক সর্বাত্মক হামলা। এ যুদ্ধে শত্রুদের সৈন্য সংখ্যা ছিল 10,000 এবং এই সংখ্যা ছিল মদিনার মোট জনসংখ্যার চাইতে বেশি। আর মুসলিম বাহিনীতে মাত্র 3,000 সৈন্য ছিলেন। তবে তাদের অভিনব যুদ্ধ কৌশল ছিল শত্রুদের অজানা। সে কৌশলের মুখে তারা হতাশ এবং পদর্যুস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। প্রথম ফ্লাইং মেশিন বা বিমান উড়ানোর ধারণা দেন কোন মুসলিম বিজ্ঞানী? এ আজ-জাহরাবি, বি আব্বাস ইবনে ফিরনাস, সি আল ইদরিসি, জি আল হাইসাম। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি বি, আব্বাস ইবনে ফিরনাস। আব্বাস ইবনে ফিরনাস, জি। ফ্রিজ করে দিব। জি। লক করা হোক অপশন বি, আব্বাস ইবনে ফিরনাস। আপনি বলছেন বিমান ওড়ানোর ধারণা আব্বাস ইবনে ফিরনাস দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ইবনে ফিরনাস প্রথম মানব বহনকারী গ্লাইডার তৈরি করেছিলেন এবং 2টি সফল উড়ানোর চেষ্টাও করেছিলেন। চাঁদে ইবনে ফিরনাস গহ্বরটি ইবনে ফিরনাসের নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা হয়তো অনেকেই জানি না। এবং তিনি আল মাকাতা নামক জলঘড়ির নকশাও তৈরি করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানের জন্য তিনি প্ল্যানেস্ফিয়ার নামক যন্ত্র ও পাঠের উপযোগী লেন্স প্রস্তুত করেন। এইভাবে অনেক কিছুই তিনি আবিষ্কার করেছেন। আসলে আমরা আমাদের মুসলিম মনীষীদের ব্যাপারে অনেকেই জানি না যে আমাদের একটা সোনালী ইতিহাস আছে। আমাদের আবিষ্কার এবং সায়েন্সের ক্ষেত্রে তাদের অবদান, এটা আমরা অনেকে বলতে পারি না। আমরা মনে করি সব ইউরোপ আর আমেরিকা থেকে এসছে। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ছবি দেখব, এরপরে আমি প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। ক্যালিগ্রাফিতে যে হাদিসটি দেখতে পেয়েছি সেই হাদিসটির বর্ণনাকারী কোন সাহাবী? অপশন এ আবু হুরায়রা, অপশন বি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন সি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন ডি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই ঐতিহাসিক হাদিসটি ছিল যেটা আমরা ক্যালিগ্রাফিতে দেখতে পেলাম, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি, যিনি নিজে কোরআন শিখেন এবং অপরকে শিক্ষা প্রদান করেন। সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যদি 3 লক্ষ টাকা অথবা 2 লক্ষ অথবা 1,75,000 বা 50, সর্বনিম্ন তো 50,000 টাকা, আপনি এই অর্থটা পেলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে রক্ষা পাবো।
আচ্ছা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে দিয়েছিলেন, তুমি এমন একটা প্রশ্ন করেছো যেটা হচ্ছে বড়, যেটা আমলকারীর হিসেবে অবশ্যই। তো আপনি যেই প্রশ্নটা করলেন, যদি এই টাকা পাই তাহলে আমি আসলে কি করব। জি, আমি এখানে আসার আগ পর্যন্ত বা আপনি জিজ্ঞেস করার আগ পর্যন্ত চিন্তা করি নাই মানে ওই টাকা পেলে কি করব। তবে আমার সবচেয়ে যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে আল্লাহ যেন আমাকে উমরা দান করেন। তো আলহামদুলিল্লাহ ওটা পেয়ে গেছি। এরপরে বাকি যেটা আছে এটা আমি আমার ফ্যামিলির উপর ছেড়ে দেব। আচ্ছা, ওনারা যেটা ভালো মনে করবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার ফ্যামিলিতে যারা আছেন তারা দেখছেন, শুনছেন, ইনশাআল্লাহ তারা চিন্তা ভাবনা করবেন। সামনে বিয়ে শাদীর ব্যাপারে তো মহারণার ব্যাপার আছে, সেটাও কাজে লাগতে পারে। দেখা যাক কি হয়। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী কোন ব্যক্তির ন্যায় সওয়াবপ্রাপ্ত? এ, পায়ে হেঁটে হজ আদায়কারী, বি, সবরকারী সাইমের, সি, অগ্রিম জাকাত আদায়কারী, ডি, আল্লাহর রাস্তায় জিহাদকারী। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি বি, সবরকারী সাইমের মতো। বি ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। লক্ষ্য রাখুক অপশন বি, সবরকারী সাইমের মতন, অর্থাৎ রোজাদারের মতো। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে খাবার খেয়ে কেউ যদি শুকরিয়া আদায় করে তার অবস্থাটা হলো যে খুব কষ্ট করে রোজা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, তিনি যে সওয়াব পাবেন আল্লাহ তাআলা তাকে সমসওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খাবার খেয়ে উঠে যাই কিন্তু আলহামদুলিল্লাহ বলি না। আমাদের উচিত প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলার নাম স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেললাম। এবার তৃতীয় ধাপ আপনার সামনে। খুবই গুরুত্বপূর্ণ ধাপ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। সুতরাং খুব ভেবেচিন্তে প্রশ্নগুলোর উত্তর দেবেন, কারণ এই 4টি প্রশ্নই বলতে গেলে শেষ প্রশ্ন। কারণ এরপরে যে ঝটপট রাউন্ডের প্রশ্ন আছে সেটা সাকুল্যে একটা প্রশ্নের সমান, তাই না? জি। সেটা ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে আমি আপনাকে করব। তো আমি এখন শুরু করছি। জি ইনশাআল্লাহ। দুটো লাইফলাইন আপনি পাচ্ছেন, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। সূরা আনআমে কোন বিষয়কে স্পষ্ট সফলতা বলা হয়েছে? এ, ঈমানের সাথে ইন্তেকাল, বি, হালাল উপার্জনে অল্প তুষ্টি, সি, বরকতময় জীবন এবং সহজ জীবন, ডি, কিয়ামত দিবসে শাস্তি মওকুফ। আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমাদের প্রতিযোগী ভাই অত্যন্ত সফলতার সাথে এবং খুব সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর অনেক গুরুত্বপূর্ণ এবং বেশ জটিলও বটে। আমরা সহজ করার জন্য আপনাকে একটা ক্লু দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো স্ত্রী ছিলেন, তার ভিতরে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা এর ক্রম যেটা হবে সেটার সাথে উত্তরের ক্রমের মিল আছে। আপনি চিন্তা করলে আশা করি বুঝতে পারবেন। জি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ স্ত্রী হিসেবে ছিল, যদি হযরত খদিজা থেকে হিসেব করা হয়। এখন জীবিত নাই, এই হিসেবে জীবিত না মৃত সবগুলো মিলিয়ে আসলে জিনিসটা জটিল হয়ে গেছে।
তবু আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি কিয়ামত দিবসে শাস্তি মওকুফ। কিয়ামত দিবসে শাস্তি মওকুফ। ফ্রিজ করা হোক অপশন ডি, কিয়ামত দিবসে শাস্তি মওকুফ। আপনি একটা ক্লু থেকে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন এবং আপনি বলার আগেও বলেছেন যে ক্লু যেভাবে আমি পেয়েছি সেই পাওয়ার মধ্যে আপনার আবার কিছু প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্ন যেহেতু করার কোনো সুযোগ ছিল না, তাই আপনি ওই ক্লুর উপর ভিত্তি করে আপনার চিন্তার সাথে মিলিয়ে আপনি উত্তর দিয়েছেন অপশন ডি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কিয়ামত দিবসে শাস্তি মওকুফ। ওয়ামান ইউসরিফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাওজুল মুবিন। যেদিন তার কাছ থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে নেওয়া হবে, আল্লাহ তাকে অবশ্যই রহম করবেন, আর সেটাই স্পষ্ট সফলতা। সূরা আনআম 16 নম্বর আয়াত। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন খলিফা দিনের শুরুর ভাগে সারা রাজ্যে ঘুরে বেড়াতেন এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতেন? এ ওমর ইবনে আব্দুল আজিজ, বি আবু জাফর আল মনসুর, সি হারুন রশিদ, ডি মোহাম্মদ আল ফাতিহ। আপনার এই রহস্যময় হাসি আমি বুঝতে পারছি না, এটা কি আনন্দে হাসছেন? না, আসলে প্রশ্নটা এক ধরনের জটিল মনে হচ্ছে। তাই? জি। তবু আলহামদুলিল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি হারুনুর রশিদ। অপশন সি হারুনুর রশিদ। জি। ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন সি হারুনুর রশিদ। আপনি কি ভেবে চিনতে জেনে বুঝে উত্তর দিয়েছেন? আসলে কখন পড়ছিলাম মনে নেই, মানে হযরত হারুনুর রশিদ রহিমাহুল্লাহ তাআলা উনি দিনের শুরুর ভাগে ঘুরতে বের হতেন এবং দেখতেন, বাহলুলের সাথে বিভিন্ন আলোচনা করতেন। তো এখান থেকেই দেওয়া, আর বাকিদের বিষয়ে এরকম কিছু আমার চোখে আসে নাই। তো আচ্ছা, এর মধ্যে আবার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা উনি হতে পারেন, কিন্তু তবু আমি আল্লাহ ভরসা হযরত হারুনুর রশিদ রহিমাহুল্লাহ তাআলার নাম প্রেস করি। ঠিক আছে, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আবু জাফর আল মনসুর। আবু জাফর আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল মনসুর দ্বিতীয় আব্বাসীয় খলিফা। 136 হিজরি থেকে 158 হিজরি পর্যন্ত তিনি খলিফার পদে আসীন ছিলেন। এ প্রসঙ্গে আরেকটু গুরুত্বপূর্ণ আমরা কিছু তথ্য শুনব। আমাদের মাঝে আছেন মোহাম্মদ ইউসুফ। খলিফা আবু জাফর আল মানসুর, তিনি ছিলেন আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা। তার মূল নাম ছিল আবু জাফর আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল মনসুর। তার পিতা মুহাম্মদ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপৌত্র। তিনি 95 হিজরি তথা 714 সালে আব্বাসীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনার খেলাফতকাল ছিল 136 থেকে 158 হিজরি, অর্থাৎ 754 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 বছর। এই খেলাফতকালে 762 হিজরিতে তিনি মদিনাতুস সালাম বাগদাদে প্রতিষ্ঠা করেন এবং রাজধানীতে স্থানান্তরিত করেন। হজ যাত্রাকালে 775 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর হজ যাত্রা পথে তার মৃত্যু হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও দেখব, এরপর আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যখন সলেহীন মুত্তাকিনের রাস্তার পথিক হবেন,
তখন আপনি সততা ও সত্যের সাথে চলে একজন সত্য মানুষে পরিণত হবেন, কিন্তু আপনার পথ কঠিন বন্ধুর হবে। আপনি যত সৎ ও সত্য হবেন, আপনাকে খারাপ চোখে দেখার মানুষের সংখ্যা ততই বাড়বে। সকলের চোখে ভালো থাকার ধান্দা আর সময় ও সুযোগ মতো পাল্টি খাওয়ার মানসিকতায় মুক্ত থাকবেন। আপনি সবার নয়, নিজের চোখে ভালো থাকার চেষ্টাই করবেন, কারণ আপনি জানেন আপনার রব আপনার ভেতর বাহির সব দেখছেন। আত্মগরিমা, আত্মপ্রচার বা জনপ্রিয়তায় আপনার মন ব্যাকুল হবে না, বরং ভীত থাকবেন। সুতরাং আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের সাফাই গাওয়া থেকে বিরত থাকবেন। আপনার কঠিন কষ্টের পথ চলায় বিপদ আপদ লেগে থাকবে, আর সেসব মোকাবেলা করেই আপনার ব্যস্ত সময় যাবে। আপনার আল্লাহ ভীতি আপনাকে মনে করিয়ে দেবে, দুনিয়া প্রাপ্তি যত বেশি, পরকালীন হিসাব ততটাই কঠিন। আর ভোগ বিলাস ও নফসের তৃপ্তি যত কম, পরকালীন হিসাব ততই সহজ হতে পারে। আমরা একটি চমৎকার লেখা, যেটা আবৃত্তি আকারে শুনলাম, বাংলাদেশের বিশিষ্ট লেখিকা সালমা সেহেলি লিখেছেন। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। মানুষ যদি কোনো পাপ নাও করে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের ব্যাপারে কোন বড় পাপের আশঙ্কা করেছেন? এ, আত্ম অহমিকা, বি, গোপন শিরক, সি, গীবত, ডি, উপরের সবগুলো। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি, গোপন শিরক। গোপন শিরক জি। ফেস করে দিব ইনশাআল্লাহ। ঠিক তো? জি। লক করা হোক অপশন বি, গোপন শিরক। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনি বলেছেন গোপন শিরক। আপনার উত্তরটি সঠিক হয় না। সঠিক উত্তর হলো অপশন এ, আত্ম অহমিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তুযনিবু লাখাশিতু আলাইকুম মা হুয়া আকবারু মিনহুল উজব। অর্থাৎ যদি তোমরা পাপ নাও করো, তাও আমি তোমাদের কাছ থেকে যে বিষয়টির ব্যাপারে আশঙ্কা করছি, অর্থাৎ বড় পাপের ব্যাপারে আশঙ্কা করছি, তা হলো আত্ম অহমিকা। আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে আমরা অনেকেই আছি যে আমরা খুব ইবাদত গুজার, কিন্তু এই ইবাদত গুজার তিনি তার ইবাদত নিয়ে ভেতরে ভেতরে তার ভেতরে একটা অহমিকা কাজ করে, তিনি উপলব্ধি করতে পারেন না। আমাদের মধ্যে অনেকে জ্ঞানী আছেন, তার জ্ঞান তার ভেতরে অহমিকা তৈরি করে, সে বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এই জন্য বলেছেন যে এটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি, তোমার ভেতরে যেন অহমিকা প্রবেশ না করে, তৈরি না হয়। আলহামদুলিল্লাহ, আজকে এখানে আসার কারণে একটা হাদিস নতুন ভাবে জানতে পারলাম। আল্লাহু তো আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের মধ্যে যে সমস্ত জিনিসের বই করেছেন, এর মধ্যে হচ্ছে কি আইম্মাই মুদল্লিন, এছাড়া হচ্ছে যে কি লোভ লালসা, এছাড়া আরো অনেক আছে, কিন্তু আত্ম অহমিকার বিষয়ে হাদিসটা মনে হচ্ছে আজকেই প্রথম শুনলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমাদের আসলে জানার পরিধিটা আমরা মনে করি অনেক হতে পারে, কিন্তু এটা একটা জায়গায় গিয়ে আমরা বলতে বাধ্য হই সীমিত। দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে আইনস্টাইনকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কতটুকু আপনারা আবিষ্কার করেছেন, জেনেছেন, সে বলেছে যে এটা হিসাব করা যাবে না, এটা 100 ভাগের 1 ভাগেরও 1 ভাগ বলা যাচ্ছে না। তো এটাই হলো বাস্তবতা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল সফরে, যখন নৌকার মধ্যে একটা কাক পানি খাচ্ছিল, বলছিল যে ওই পানি টুটে যতটুকু পরিমাণ আছে, আল্লাহ তাআলার সব বিদ্যার থেকে 1 ফোঁটা পানি পরিমাণও আমাদের পুরো পৃথিবীতে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওটাই হলো বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, আপনার একটা প্রশ্নের উত্তর আপনি জানলেন, এটার অনেক মূল্য দিয়ে। বারাকাল্লাহু ফিক। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার।
মদিনার মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি ছিল? এ হুবাব, বি আসরাম, সি ইয়াহুদা, ডি আসাদ। সর্বশেষ প্রশ্ন আপনার জন্য। আমার মনে হচ্ছে হুবাব এবং আসওয়াদ যে কোনো একটা হতে পারে, আচ্ছা, কিন্তু কোনটা হবে 50-50 চান্স এখানেই থাকলে ভালো হতো, তাই না? তো 50-50 চান্সের যদি মনে করেন হুবাব এবং আসিয়াত যদি থাকতো, দুটো যদি থাকতো, তাহলে আপনি কি করতেন? আপনি বলছেন এ এবং ডি এর মধ্যেই কোনো একটা নাম আছে। আপনার সামনে লাইফলাইন আছে, চাইলে আপনি লাইফলাইন ব্যবহার করতে পারেন। লাইফলাইন তাকদির। চলো লাইফলাইন তাকদির নিয়ে নি। লাইফলাইন না থাকলে আপনি কোন অপশনটি বাছাই করতেন? আসরাম। আচ্ছা, মাশাআল্লাহ, সঠিক উত্তর ছিল হুবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরপরই তিনি ইসলাম গ্রহণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুল্লাহ। তার প্রথম নামই তার বাবার উপনাম ছিল আবু হুবাব। তিনি বদরসহ সকল যুদ্ধেই অংশগ্রহণ নিয়েছিলেন। ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। লাইফলাইন তাকদির দেয়া হোক। জি, জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি এর আগে 11তম প্রশ্নটিতে চেষ্টা করেছেন এবং আপনার মনে হয়েছিল যে এ অথবা ডি, যাই হোক, পরবর্তীতে আপনি লাইফলাইন তাকদির নিয়েছেন। তো আপনার তাকদির এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রেখেছেন আমরা জানি না। আপনি কি উত্তর দিতে পারবেন কি পারবেন না, অবশ্যই আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি প্রিয় দর্শক, যাতে করে শেষ প্রশ্নের উত্তরটি আমাদের ভাই সাজ্জাদ সুন্দরভাবে দিতে পারেন। আমিন। আপনার জন্য তাকদীর প্রশ্ন। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য একটি আমল শিখতে চাইলে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটির কথা বলেছিলেন? প্রশ্নটা আরেকবার। জান্নাতে যাওয়ার জন্য আমল শিখতে চাইলে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটির কথা বলেছিলেন? আবু বারজা, হ্যাঁ, এটা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মনে হয়, যেটা লম্বা হাদিস, যেখানে উনি আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বলছিলেন যে কি দ্রুত বলতে হবে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, মানে উনি বলছে যে আপনার কাছে আমার ওলি আসছিল, এই বলছে, অর্থাৎ ফরজ নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে বা অন্যান্য যেটা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো করলে কি, হ্যাঁ আপনি এগুলো করলে জান্নাতে চলে যাবেন। আচ্ছা, আপনি যে কথাটি বলেছেন আসলে আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তরটি ছিল জনপদ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আমতিল আযা আন তারিকিন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে জনপদ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাধ্যমে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস শিখলাম। আজকে আমরা রাস্তার প্রতিবন্ধকতা করে অনেক কিছু করি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাবার জন্য আমল হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। আরও একটা হাদিসের মধ্যে আসছে ঈমানের শাখা প্রশাখা নিয়ে, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিক। এখানে বলেছেন আমতিল আযা আন তারিকিন নাস, মানুষের যে রাস্তা বা জনপদ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। কিন্তু আমরা মানুষের রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করছি। আমরা কিভাবে জান্নাতে যাব?
প্রিয় দর্শক, এই হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয়, আসুন মানুষের যাওয়ার পথকে আমরা সহজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরই সাথে আজকের পর্বে আমার কাছে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমি করেছি এবং তার উত্তর জেনেছি আপনার মাধ্যমে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। সবচেয়ে বড় কথা হলো যে আপনি প্রশ্নগুলোর উত্তর সব দিতে পারবেন, এটা স্বাভাবিক বিষয় না, এটা অস্বাভাবিক ব্যাপার। কারণ একটা মহাসমুদ্রের মধ্যেই আপনারা ঝাঁপ দিয়েছেন। আকিজ আলোকিত জ্ঞানী এই আয়োজনের সবচেয়ে বড় বিষয় হলো এটাই যে এখানে কোনো সিলেবাস নেই। আপনি পড়াশোনা করে আসবেন, আমরা আপনাকে প্রশ্ন করব, আমরাও যে সব জানি তা না। তো এর মধ্য থেকেই আপনার মাধ্যমে আমরা কিছু বিষয় বা আপনাদের মাধ্যমে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করি, জ্ঞান অর্জন করি। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আর একে উসিলা করে আপনি যা অর্জন করেছেন, যা জ্ঞান অর্জন করেছেন, সেই সম্পদ একান্তই আপনার। এটা এমন একটা আলো আপনি এখন তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, যে আলো থেকে হাজারো আপনি বাতিঘর তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ। এটাই হলো বড় বিষয়। তো ইনশাল্লাহ সমস্যা নেই, গ্র্যান্ড ফিনালে আপনার সাথে আমার দেখা হবে এবং সেই দিন আমি জানাবো যে আপনি মোট কত নম্বর পেয়েছেন। পাশাপাশি আরেকটা রাউন্ড রয়ে গেছে, ঝটপট রাউন্ড, তখন আমি আপনাকে ঝটপট প্রশ্নগুলো করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর জানলাম আমাদের ভাই সাজ্জাদ বিন আহসানের মাধ্যমে। প্রিয় দর্শক, এটাই আমাদের মূল বিষয়। আমরা জ্ঞান অর্জন করব, আমরা জানব, আমরা বুঝব এবং যে বিষয় সম্পর্কে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, আদেশ বা নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমরা পালন করব। যে বিষয়ে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাহলেই আমাদের এই আয়োজন সফল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম কোনটি? উত্তর জানা থাকলে আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে যে গুগল ফর্ম রয়েছে তা ওপেন করে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ীর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে বেকম্যান এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ীর নাম। আবরারুল হক, নেত্রকোনা জেলার বন্ধু, মোবাইল নম্বর 01680-876 এবং বরিশালের বন্ধু রাসেল মাহমুদ, মোবাইল নম্বর 01718-721। অনেক অনেক মোবারকবাদ আপনাদের। আজ তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে যারা ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় ছিলেন, আপনাদের সবাইকে, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি।